বান্দা, নামাজ পড়িয়াও কেন আকাম ছাড়ো না? নামাজের দল, নামাজ পড়িয়াও কেন সুদের ব্যবসা ছাড়ো না? বলেন নামাজের মাঝে তোমার তাকওয়ার মেডিসিন নাই? হে বান্দা, যাকাত দেওয়ার পরেও কেন তোমার অহংকার কমে না? জবাব হলো যাকাত দেওয়ার মাঝে তোমার তাকওয়ার মেডিসিন নাই। হে বান্দা, মক্কা গিয়া তাওয়াফ কইরা লাব্বাইক বলিয়াও কেন তোর মেজাজটা ঠান্ডা হয় না? বলে তাওয়াফের ভিতরেও তাকওয়ার মেডিসিন নাই। আমার আল্লাহ কয় সাবধান, তাকওয়া ছাড়া যত আমল করবা মাওলার দরবারে কবুল কোনদিন হবে না। ইয়া আইয়ুহান্নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? হে গোলাম, তোরা আমি আল্লাহর ইবাদত কর। আমি আল্লাহ তোদের স্রষ্টা, তোদের পূর্বদের স্রষ্টা। কেন করবি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া যার মধ্যে নাই তার আমলের কোনো দাম নাই। মুসলমান নবীর উম্মত, এই তাকওয়া সারা রাত বয়ান করলো শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন, কোরআন হেদায়েত করবে যারা মুত্তাকি। ও আল্লাহর গোলাম, আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে দামি ওই ব্যক্তি যার ভিতরে থাকবে তাকওয়া। তার মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কারতে বান্দা, তুই কি আল্লাহরে ভয় করো? বলে অবশ্যই করি। তাহলে কেন দাড়িটা কামাইতেছো? কয় এটা কামাইলে তো কোনো অসুবিধা নাই, তাকওয়া তো এটা অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। আমার নবী বলে তাকওয়া তো অন্তরের ব্যাপার, এটা তো দেখা যায় না। তাকওয়া তো অন্তরের ব্যাপার, দেখা যায় না। এটা অন্তরের ব্যাপার, দেখা যায় না। নামাজ পড়ো কেন, পড়ো না কেন রে বান্দা? বলে তাকওয়া আল্লাহকে তো ভয় করি। এক বান্দা সাপরে বড় ভয় পায়, সাপ দেখে খুব ভয় পেয়ে গেছে। এইবার কয় সাপ কই থাকে? বলে গর্তের ভিতরে। ওই বান্দা যখনই একটা গর্ত দেখে তখনই তার থেকে দূরে সরে যায়। বোঝা গেল আসলেই লোকটা সাপের বড় ভয় পায়। আর যদি বলে আমি সাপের ভয় পাই, কিন্তু সাপের গর্তে গিয়া বয়া থাকে, সাপের গায়ে হাত দেয়, বোঝা গেল আসলে লোকটা সাপের ভয় করে না। যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না। যদি বান্দা বলে ভয় করি, গুনাও ছাড়ে না, বুঝতে হবে আসলে লোকটা আল্লাহকে ভয় করে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাইবা? বলে তাকওয়া অর্জন করার প্রেসক্রিপশন নেও। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমনে করবা? বলে তুমি আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। কারণ আল্লাহওয়ালা কেউ হতে পারে না তাকওয়ার মেডিসিন ছাড়া। যার ভেতরে তাকওয়া নাই সে কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। অতএব তুমি তার সঙ্গী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। কারণ মানুষ যদি জান্নাত পেতে হয়, পরিপূর্ণ তার আত্মাটাকে পবিত্র করতে হবে। আর আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা পুঁজি লাগবে। প্রথম পুঁজির নাম রিজালুল্লাহ, দ্বিতীয় পুঁজির নাম কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন। দ্বিতীয় পুঁজি রিজালুল্লাহ, ব্যক্তি। কে সে ব্যক্তি? মান নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আমাদের বর্তমান সমাজে অতীতেও একদল ছিল, এরা কিতাব বুকে লাগাইছে, ব্যক্তি বিশ্বাস করে নাই, গোমরা হয়ে গেছে। আরেকদল মানুষ ছিল, এরা কিতাব মানে নাই, ব্যক্তির পূজা করেছে, গোমরা হয়ে গেছে। বর্তমানে একদল আছে, এরা বলে কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না, গোমরার দল। আরেক দল আছে, কোরআন নাই, হাদিস নাই, ব্যক্তি মানি, ব্যক্তি মানি, ব্যক্তির পূজা করি, সে যদি জাহান্নামে যায় আমি যাব, গোমরার দল। অতএব কোরআন হাদিসও লাগবে, ব্যক্তিও লাগবে। ওস্তাদ ছাড়া ছাত্র, বাপ ছাড়া সন্তান যেমন অবৈধ, ওস্তাদ ছাড়া ছাত্রটাও তেমন অবৈধ। বুঝেন না কথা?
কোরআন মানি, হাদিস মানি, পীর মানি না, মুরব্বী মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না। গোমরা, গোমরা, পাপগ্রস্ত। ভাইরা আমার, আসলে মানি না যে কয় আসলে মানে, আসলে এমন কেউ আছে নাকি যে ও নিজে স্বয়ং সম্পূর্ণ, কারো অনুকরণ করে না? এমন কেউ আছে? কেউ নেই। মানে ওর মন মতো একজনের মানে। আমি যে ইমাম আবু হানিফারে মানি, সে মানে না, সে আরেকজনকে মানে। বুঝেন না কথাটা? সে একজন মুফতি মানে, একজন ইমাম মানে, আমার লাইনে মানে না, সে তার লাইনে মানে। মানে কয় মানি না, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? দাড়ি নাই এরা, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, এরা নাকি? জোরে বলেন। তাকওয়ার মূল্য কত, মূল্য কত! আমারে মাওলায় যে পুঁজি দান করছে, 5 রাত্র, 5 রাত্র, কয় রাত্র? 5 রাত্র কোরআন ডান হাতে, হাদিস বাম হাতে নিয়ে বয়ান করব। তাকওয়ার শেষ করা যাবে না। তাকওয়ার এত দাম, এত দাম। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকওয়ার বয়ান। সমস্ত নবীদের পুঁজি তাকওয়া, সমস্ত ওলীদের পুঁজি তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকবে সে কোনোদিন গালি দিতে পারবে না। তাকওয়া যার মধ্যে থাকবে সে কোনোদিন হিংসা করতে পারবে না। তাকওয়ার খবর নাই, মুত্তাকির টাইটেল, অলিকুল শিরোমণি, সাইনবোর্ড আওলাদে রাসূল। আওলাদে রাসূল আবার কেমনে গালি দেয়? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, গালি কারো জবান থেকে যদি বের হয়ে যায়, সে কোনদিন আওলাদে রাসূল হতে পারে না। আওলাদে রাসূলের জবান থেকে গালি আসতে পারে না। গালি দেনেওয়ালা আওলাদে রাসূল হতে পারে না। গালি বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ। তাবলীগওয়ালারে গালি দাও, কা তোমার মারছে না, তোমার বউলে দৌড়াইছে? দেওবন্দিওয়ালার গালি দাও, কা তোমার জমিন খাইছে? হিংসুক, প্রকপাল। গালি দিলে কমছে না বাড়ছে? এই গালির ফলে বাড়ছে না কমছে? তাবলীগে লোক কমায় টঙ্গি? কম হয়। কওমি মাদ্রাসা বাংলাদেশে কম না বেশি? যত দিবি গালি আরো বাড়ো। কারণ এর প্রতিষ্ঠাতা আমার পয়গম্বর মদিনাওয়ালা।